দর্শক, বিজয়নগরের বক্স কালভার্ট রোডের যে জায়গাটিতে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল সেখানে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আপনি এর আগের নিউজে আমাদেরকে জানিয়েছিলেন অনেকগুলো তথ্য রয়েছে আপনার কাছে, আপনি তথ্যগুলো যদি আমাদের দর্শকদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এখন আলোচনায় বক্স কালভার্ট রোড, যেটি রাজধানীর বিজয়নগরে অবস্থিত। এই জায়গায় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক অথবা উদ্যোক্তাই বলা যায় শরীফ ওসমান হাদি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। স্বভাবগত কারণেই অসংখ্য প্রশ্ন জাগতে পারে আপনার মধ্যে। আমি একটি একটি করে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। যে আজকে যখন ঘটনাটি ঘটে জুমার নামাজের পরপরই এই বক্স কালভার্ট রোড এলাকায় এই ঘটনার সঙ্গে প্রায় ৪ ঘন্টার মতো সময় পেরিয়ে গেছে। কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা, অথবা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাটা কোন পর্যায়ে আছে, এরকম আরও নানা প্রশ্ন আপনার কাছে আসতে পারে। যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন কেনই বা হলেন, নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এর পেছনে কারা জড়িত থাকতে পারেন, স্থানীয় জনসাধারণ প্রত্যক্ষদর্শীদের আসলে মতামতটা কী, এরকমই তো সেই বিষয়গুলো নিয়ে একটি একটি করে আপনাকে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি যে শরীফ ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণার যে টিমটি রয়েছে, এই টিমটি আজকে সকাল থেকেই কাজ শুরু করেছিল মতিঝিল এলাকা থেকে, এবং সে জায়গায় তার পিআর টিমের যেসব সদস্য রয়েছেন, ডাকসুর একজন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তিনিও কথা বলেছেন। সব মিলে আমরা যে তথ্য উপাত্তগুলো জানতে পেরেছি, একটু শুরু থেকেই বলি। মতিঝিলের যখন তারা তাদের এই আজকে উন্মুক্তভাবে সবার সঙ্গে আলাপ আলোচনা করা, দেখা সাক্ষাৎ করা বা নির্বাচনী এলাকাতে মানুষের কাছে যাওয়ার যে প্রস্তুতিগুলো নিচ্ছিলেন, সেই সময়টিতে দুইজন মাস্কধারী, আগে অতীতে বিভিন্ন সময় আমরা মুখোশধারী শব্দটি শুনে আসছি, কিন্তু এখন মাস্কধারী এরকম তার এই নির্বাচনী প্রচারের বা তার সঙ্গে পরিচিত হতে এসেছেন এবং যুক্ত হতে চেয়েছেন। আর এই সময়েই ওসমান হাদির পিআর টিমের যেসব সদস্য রয়েছেন, তারা যখন আশপাশের ছবি তুলছিলেন কিংবা যারা এই বহরে যুক্ত হয়েছিলেন তাদের ছবি তোলার সময় তারা বাধা দিয়েছিলেন ছবি না তোলার জন্য। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং এই দুইজনকে সন্দেহ করছেন ওসমান হাদির সঙ্গে তার রাজনৈতিক সহযোদ্ধা বলুন কিংবা সহকর্মী বলুন, যারাই রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে তার পরবর্তীতে ওরা জুমার নামাজ মতিঝিলের কোনো একটি মসজিদে যখন পড়তে গেছেন, এই দুজন বাইরে ছিলেন। পরবর্তীতে তারা প্রাথমিকভাবে সন্দেহ বা ধারণা করছেন যে মোটরসাইকেলে করে তাকে আজকে দিনভর অনুসরণ করছিলেন। এবং একটি পর্যায়ে যখন আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি বক্স কালভার্ট রোডে, এই সড়ক দিয়ে যখন ওসমান হাদি যাচ্ছিলেন জুমার নামাজের পরে, ঠিক এই জায়গাটিতে আমার বাম পাশেই এখানে এসে তাকে গুলি করা হয়। আমরা মেডিকেল এর যে তথ্যপত্রগুলো আমাদের কাছে এসেছে যে ওসমান হাদির কানের নিচ দিয়ে একটি গুলি ঢুকে ঘাড়ের কোনো একটি জায়গায় এটি বিদ্ধ অবস্থায় রয়েছে, এরকমটি আমরা সবশেষ জানতে পেরেছিলাম। আর স্পটের মধ্যে একাধিক সম্ভবত 2টি গুলির খোসা সিআইডির ক্রাইম সিন ইউনিট তারা উদ্ধার করেছেন, তাও প্রায় ঘণ্টাখানেক হয়ে গেছে। এছাড়া 3টি স্পট বা লোকেশন থেকে এখানে আলামত রক্তের, বিশেষ করে সোয়াব সংগ্রহ করেছেন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরেই তার যে রক্তক্ষরণ হয়েছিল এবং পুরো এলাকাটিকে কর্ডন করে রেখেছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলা যায় যে ডিএমপির মতিঝিল জোনের যারা ডিসি রয়েছেন, ও পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, পিবিআই টিমের সদস্যরা, তারাও এসে একটা পর্যায়ে যুক্ত হয়েছেন। এছাড়া গোয়েন্দা বাহিনীর সদস্যরা তো তৎপর রয়েছেনই। তাই যাদেরকেই ধারণা করা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে এরই মধ্যে পিআর টিমের সদস্যরা ওসমান হাদির তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করেছেন। আমরা আশা করছি যে খুব দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং দেবেন এবং তারা সবশেষ পরিস্থিতিটি তুলে ধরার চেষ্টা করবেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে নির্বাচনের ঠিক এই মুহূর্তে তফসিল ঘোষণার পরেই এই ধরনের একটি ঘটনা কারা ঘটাতে পারেন, এই নাশকতাগুলোর পিছনে কারাই বা জড়িত থাকতে পারেন, স্থানীয় জনসাধারণ প্রত্যক্ষদর্শী তারা এই বিষয়ে কী বলছেন, সেটি আমরা আপনাদেরকে পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।